আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি ডিম ভুনা করব। তার জন্য আমি পানি নিয়ে নিয়েছি ডিমগুলোকে সেদ্ধ দেওয়ার জন্য। আমি ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব ডিমগুলোকে ভাজার জন্য। আমি এখন হালকা করে একটু হলুদ দিয়ে দেব। হলুদটা আমি স্কিপ করে গেলাম, দেখালাম না আপনাদেরকে। আমি হলুদ দিয়ে দিয়েছি। এখন ডিমগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। ডিমগুলোকে আমি যতক্ষণ অবধি লাল লাল না হয়ে যাবে ততক্ষণ অবধি ভাজবো। আমার ডিমগুলো লাল লাল হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমি এখন এই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আপনার পেঁয়াজটাকে যতক্ষণ অবধি ব্রেস্তা কালার না আসবে ততক্ষণ অবধি ভেজে নেব। আমার পেঁয়াজটা হালকা ব্রেস্তা কালার চলে এসেছে। এখন আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। যার যেরকম তরকারি সে সেরকমভাবে হলুদ দিয়ে নেবেন। আমি হলুদ দিয়ে নিলাম। এখন আমি লবণ দিয়ে নেব স্বাদ মতন। আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দিয়ে নেবেন। আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি একটু ঝাল বেশি খাই তাই পরিমাণে একটু বেশি দিলাম। আপনারা কম খেলে কম দিতে পারেন। আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন এটাকে আমি হালকা একটু কষিয়ে নেব। তারপর আমি আলু কুচি কুচি করে কেটে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। ডিম ভুনার ভিতরে আলু কুচিটা খেতে খুবই ভালো লাগে আপনার। আমি কিছুটা সময় আলুটাকে কষিয়ে নেব। আলুটা আমার হালকা কষানো হয়ে গেছে। এখন আমি হালকা করে পানি দেব আরও কিছু সময় কষানোর জন্য। আমি যতক্ষণ অবধি মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ অবধি রেখে দেবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব ডিমগুলো দেওয়ার জন্য। আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি যেন আলুটা ভালোভাবে সেদ্ধ হয় এর জন্য আপনার। এখন আমি ডিম দিয়ে দেব। আমার ডিমগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমি আরও কিছুটা সময় রেখে দেব যতক্ষণ অবধি পর্যন্ত না ঝোলটা শুকিয়ে আসছে ততক্ষণ অবধি পর্যন্ত রেখে দেব। আমার ডিম ভুনার ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেলে আমার ডিমটা একেবারে তৈরি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন।